ঘাটাইল উপজেলা প্রশাসন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে যে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতার মাধ্যমে প্রশাসন যে চমৎকার যে আয়োজনটা করেছে, যে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ এবং 100% ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন যেটাকে বলে, সেটার জন্য সকল প্রস্তুতি কিন্তু আমাদের আছে। পূর্বেও জনগণের এই জাতীয় নির্বাচন নিয়ে কিন্তু বিভিন্ন রকম সংশয় রয়েছে, এটা আমরা ইতিমধ্যে অবহিত। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে সকল জনগণকে একটি বার্তা দিতে চাই যে আগামীর বাংলাদেশ আর কখনো পিছিয়ে ফিরে তাকাবে না। তারই অংশ হিসেবে আমাদের যে ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নির্বাচন কমিশন করেছেন, আমরা সেটা বাস্তবায়ন করছি। সুতরাং আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে প্রত্যেক ব্যক্তি নির্ভয়ে উনি তার বাড়ি থেকে রওনা দিয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে আবার বাড়িতে ফিরে আসবেন, এমন ধরনের সুষ্ঠু ব্যবস্থাপনা কিন্তু ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে 122 কেন্দ্রে আমরা কিন্তু ইতিমধ্যে আইপি ক্যামেরার ব্যবস্থা করেছি। এছাড়া আমাদের থাকবে ড্রোনের মাধ্যমে ভিজিলেন্স থাকবে। এছাড়া আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের তৎপরতা থাকবে। আমরা বিশ্বাস করি সর্বস্তরের জনগণ এবং সকল নির্বাচনী যে ব্যবস্থাপনা রয়েছে সবকিছুর মাধ্যমে একটা সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন ঘাটাইল উপজেলা প্রশাসন আপনাদেরকে উপহার দিবে। সুতরাং আপনাদের সকলের অংশগ্রহণ আমাদের কাম। আপনারা জানেন যে ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংশোধনের যে তফসিল মোতাবেক আজ 21 জানুয়ারি ইতিমধ্যে সকল প্রার্থীদের মধ্যে রিটার্নিং অফিসার কর্তৃক প্রতীক বরাদ্দ করা হয়েছে। আগামীকাল থেকে সকল প্রার্থীগণ তাদের নির্বাচনে যে আচরণ বিধি রয়েছে সেই মোতাবেক তারা প্রচার কার্যক্রম শুরু করবেন। এই প্রচার কার্যক্রমে ঘাটাইল যেটা 132 টাঙ্গাইল 3 যে আসনটি, এখানে সব মিলে 3,82,000 যে ভোটার, এটা এই টাঙ্গাইলের সর্ববৃহৎ একটি জনপদ। এই জনপদে মোট 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। সুতরাং এই বৃহৎ জনপদের এই সকল প্রার্থী যখন একযোগে আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে যখন প্রচারণা শুরু করবেন, তখন তাদেরকে আমরা আমাদের প্রশাসন পক্ষ থেকে যে বিষয়গুলো অবজার্ভ করব, যে সার্বক্ষণিক তারা আমাদের যে আচরণবিধি মানছেন কিনা, এর জন্য ইতিমধ্যে আমরা ভিজিলেন্স টিম গঠন করেছি যে তাদের সকল বিষয়গুলো সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে কিনা। ইতিমধ্যে আমাদের সব মিলে 6টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়েছে। সে প্রেক্ষিতে আমরা বিভিন্ন প্রার্থী বা তার কর্মী বা সমর্থকগণকে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। কোনো ক্ষেত্রে তাদেরকে সতর্ক করেছি, কোনো ক্ষেত্রে মুচলেকা গ্রহণ করা হয়েছে এবং কোনো ক্ষেত্রে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা দণ্ড আরোপ করা হয়েছে এবং কোনো প্রার্থীকে শোকজ করা হয়েছে। সুতরাং একটা বিষয় আমরা সকল প্রার্থীগণ, তার কর্মী সমর্থনকারী অন্যান্য সদীগণকে একটি আহ্বান জানাবো যে আপনারা এই যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আছে, সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে আপনাদের কাছে প্রত্যাশা যে আপনারা সকলেই এই আচরণবিধি মান্য করবেন। এবং আমরা চাই যে আমাদের সকল বাহিনী, সর্বস্তরের জনগণ এবং সকল নির্বাচনী যে ব্যবস্থাপনা রয়েছে সবকিছুর মাধ্যমে একটা সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন ঘাটাইল উপজেলা প্রশাসন আপনাদেরকে উপহার দিবে। সুতরাং আপনাদের সকলের অংশগ্রহণ আমাদের কাম। যে 122টি যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র বিভিন্ন দূরত্ব বিবেচনা করে, জনঘনত্ব বিভিন্ন কৌশলগতভাবে বিবেচনা করে আমরা বিভিন্ন সময়ে আমরা এগুলো নিয়ে কতটা ঝুঁকিপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ কিনা সেগুলো আমরা বিচার বিবেচনা করে থাকি। ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে মত বিনিময় সাপেক্ষে আমরা ভোটের আগেই কোনটা ঝুঁকিপূর্ণ যদি থাকে সেখানে বিশেষ কোন ব্যবস্থা যে গ্রহণ করা যে বিষয়গুলো প্রশাসনিক পদ্ধতিতে থাকে সেগুলো আমরা গ্রহণ করবো। এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে সংখ্যা ভিত্তিক আসলে বলা সম্ভব নয়, তবে আমরা এগুলো নিয়ে কাজ করছি। আপনারা জানেন যে বিগত 15 বছরে যে 3টে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু জনগণ তার প্রকৃত যে ভোটাধিকার সেটা কিন্তু প্রয়োগ করতে পারে নাই। স্বাভাবিকভাবেই সঙ্গত কারণে তাদের ভিতরে এই ধরনের আশঙ্কা থাকাটা একেবারে অবাঞ্ছনীয় কিছু নয়। আমরা বিশ্বাস করি যে আমরা এই জনগণকে যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশের স্বপ্ন এবং জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হচ্ছে যে যার যার ভোট সেই দিবে এবং জনগণ তার নির্বাচিত যে প্রতিনিধিকে সে ভোট দিতে চায় সে তার মতো করে পছন্দ করেই সে ভোট দিবে। সুতরাং এই যে তার নির্বাচনের পরিবেশ, এটা তৈরি করার দায়িত্ব কিন্তু যেমনটা প্রশাসনের, সেক্ষেত্রে সকল প্রার্থীর এবং জনগণ সকলে মিলেই কিন্তু এখানে স্টেক হোল্ডার। আমরা বিশ্বাস করি প্রশাসনের পক্ষ থেকে যে আয়োজনগুলো করা হয়েছে, আমাদের অবস্থান থেকে 100% ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের সকল আয়োজন কিন্তু করা আছে। এক্ষেত্রে জনগণ তাদের নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য তাদেরকে বাড়ি থেকে বের হতে হবে। আমরা তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার সকল ব্যবস্থা গ্রহণ করবো। আপনারা ইতিমধ্যে জানেন যে আজ সকালে যে প্রতীক বরাদ্দ ছিল, এই প্রতীক বরাদ্দের আগে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল 10 ঘটিকার সময় সকল প্রার্থীগণ এবং তাদের প্রধান নির্বাচনী এজেন্টের সমন্বয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সেখানে সকল প্রার্থীকে যে নির্বাচন যে আচরণবিধি সহ যে প্রশাসনিক যে দিক নির্দেশনাগুলো থাকে, সমন্বয়ের যে বিষয়গুলো থাকে, ইতিমধ্যে তাদেরকে অবহিত করা হয়েছে। এর পরবর্তীতেও আসন ভিত্তিক আমরা একটা পরিকল্পনা করেছি যে সকল প্রার্থী বা তার সংশ্লিষ্ট যে সমর্থনকারী প্রধান নির্বাচনী এজেন্ট সহ যারা মূল স্টেক হোল্ডার, তাদেরকে নিয়ে আমরা একটা নির্বাচনী একটা অবহিতকরণ সভা তাদের সাথে আমরা করব, এর মাধ্যমে যাতে এখানে সুষ্ঠু এবং সুন্দর একটা সমন্বয়মূলক প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়। প্রকৃতপক্ষে প্রতিযোগিতার পার্ট আমাদের নয়, এটা আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতার পার্টটাকে এবং আয়োজনের বিষয় থাকে, এইটা আমরা দেখভাল করে থাকি। আমার বিশ্বাস যে সকলেই যদি সেই যে একটা কথা বলা লেভেল প্লেইং ফিল্ড, এইটা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা অবশ্যই দিতে বদ্ধপরিকর। আমার বিশ্বাস এই সুযোগের মাধ্যমে সকল প্রার্থী তার স্বাধীনভাবে এবং তাদের নির্বাচন আচরণ বিধিমালা মেনে তারা তাদের প্রচার কাজ করবেন। সেক্ষেত্রে নিঃসন্দেহে আগামীর যে নির্বাচনটা হবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।